পুরনো ইতিহাস দিয়ে আজকের ভিডিওটি শুরু করব এবং এই জায়গাটা শান্তিপুর, হরিপুর এবং ব্রহ্ম শ্মশান। অ্যাকচুয়ালি ব্রহ্ম শাসন থেকে ব্রহ্ম শ্মশান কিভাবে তৈরি হলো এই জায়গাটা, সেইটা আজকে নিয়ে আপনাদের ভিডিওতে আলোচনা করব বা শোনাবো বা আপনাদেরকে দেখাবো। আপনারা বলেন না যে ভূত নেই বা ঈশ্বর নেই বা শয়তান নেই, আপনারা বলে থাকেন না? তো আজকের ভিডিওতে আমি কিছুটা আপনাদের প্রমাণ দেবো। এই যে এই জায়গাটা দেখছেন, বিদ্যুটে একটা অন্ধকার জায়গা, এটা হচ্ছে কামরাঙা গাছ এবং অশ্বত্থ গাছ। এই জায়গাটায় কিন্তু রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও কিন্তু এখানে 2-4 জনা মিলে একসঙ্গে আসতে পারে না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে চলে এসেছি আমরা হরিপুর ব্রহ্ম শাসন, যেটা হচ্ছে শান্তিপুরের মধ্যে পড়ে। শান্তিপুর থেকে একটু সাইডে, এটা পঞ্চায়েতের মধ্যে পড়ে। শান্তিপুর কিন্তু পৌরসভা আর এটা পঞ্চায়েত, হরিপুরটা পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো এখানে একটা বিশেষত্ব কি, যে আপনারা যারা কম বেশি আমার ভিডিও দেখে থাকেন, আপনারা জানেন যে আমি কেবলমাত্র কিন্তু শ্মশানের ভিডিও আপলোড দিয়ে থাকি। তো যখন আমরা শান্তিপুরে পা রাখি, ট্রেন থেকে নামি, তখন কিন্তু শুনলাম যে ব্রহ্ম শ্মশান। তো এখানে এসে শুনছি যে এটা ব্রহ্ম শাসন। আর এখান থেকে যদি দেখা যায়, এই জায়গাটা থেকে 1/2 কিলোমিটার দূরে শ্মশান রয়েছে। এখানে ব্রহ্ম শ্মশান বলারও কারণ আছে। কারণটা কি, এখানে 108 ঘর ব্রাহ্মণ ছিল। 108 ঘর ব্রাহ্মণ বসবাস করতো এখানে, খুব জাঁকজমক ছিল। তারপর হঠাৎ করে একদিন হচ্ছে 50 থেকে 60 জনা ব্রাহ্মণ কিভাবে মারা গিয়েছিল সেটা জানা যায়নি, তবে মারা গিয়েছিল একদিনে। কিন্তু 50 থেকে 60 জনা ব্রাহ্মণ ওখানে মারা যায়। তো সেই থেকে ব্রহ্ম শাসন থেকে ব্রহ্ম শ্মশান। এইবার ব্রহ্ম শাসন কিভাবে হলো আপনাদের বলে রাখি। পেছনে যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো দেওয়া হয় ওইখানে। আর ওইখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর ঘরটা স্থাপন করেছিল রাজা কৃষ্ণচন্দ্র প্রথম, নদিয়া জেলা বা ওয়েস্ট বাংলার মধ্যে। তো ওই ঘরটা রাজা কৃষ্ণচন্দ্র যখন কৃষ্ণনগরে নিয়ে এসে স্থাপন করে, রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু কৃষ্ণনগরেই পুজো করে। এবং ওখানে এই জায়গাটাই রাজা কৃষ্ণচন্দ্র, বললাম যে 400 বছর আগে 108 ঘর ব্রাহ্মণ ওখানে কিন্তু নিয়ে এসে বসবাস করার জন্য রেখেছিল। তো তারপরের থেকে ওই ব্রাহ্মণগুলো ওইখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো শুরু করে। দেখুন, এই যে 108 ঘর ব্রাহ্মণ যখন নিয়ে এসে বসবাস করার জন্য ওখানে রেখেছিল রাজা কৃষ্ণচন্দ্র, তো ওখানে তখন ব্রাহ্মণরাই শাসন করত। এর থেকে নাম হয় ওইখানকার ব্রহ্ম শাসন। কিন্তু হঠাৎ করে যখন ওইখানে একদিন 50 থেকে 60 জনা ব্রাহ্মণ মারা যায়, তারপর থেকে ওখানে নাম হয় ব্রহ্ম শ্মশান। তো এই হচ্ছে গল্প। এবার পেছনের দিকে যদি দেখা যায়, তাহলে পেছনের দিকে কিন্তু পঞ্চনাগমাতা জীবিত রয়েছে। যদিও বা আমরা এই ভিডিওতে গিয়ে দেখতে পারিনি, কিন্তু অনেকেই কিন্তু এখানে দেখতে পেয়েছে যে পঞ্চনাগমাতা। এবং এখানে ঢোকার সময় যে গোসাই, ওই গোসাই বললো যে তোমরা কিন্তু চটি খুলে প্রবেশ করবে। তো চটি খুলেই আমরা প্রবেশ করলাম ভেতরে। আমার বাঁ সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা ধ্বংসস্তূপ। যদিও বা ভিডিওর আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি একটু ভালোভাবে, তবে এই বাঁ সাইডে যে ধ্বংসস্তূপ রয়েছে, এটা একটা টাইমে কিন্তু 3 তলা বাড়ি ছিল। এই যে পেছনটা, এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন যে ইটের ধ্বংসস্তূপ রয়েছে, তো এটা কিন্তু একসময় 3 তলা বাড়ি ছিল, কিন্তু এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত। আর এখানে যে বেদিটা দেখতে পাচ্ছেন, এই বেদিটায় কিন্তু নাগমাতার পুজো হয়। এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কামরাঙা গাছ এবং অশ্বত্থ গাছ, দুটো গাছই কিন্তু একসঙ্গে রয়েছে। এইখানে মানুষের যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাগুলি এখানে এসে জানায়, সেটা ঢিল বেঁধে যায় এবং মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়। আর এই যে শঙ্খটা এখানে রয়েছে, এই শঙ্খটার নাম আমি জানি না, তবে আমি বললাম গোসাইজিকে যে এখানে যে শঙ্খটা পড়ে রয়েছে, আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা জানি যে শঙ্খ কখনো কিন্তু মাটিতে রাখা যায় না।
তো এই গোসাইজি বলল যে দেখো এটা হচ্ছে মায়েরই ইচ্ছা, তো যার জন্য এই শঙ্খতে কেউ হাত দেয় না। কখনো ওই যে ভিটেটা রয়েছে মায়ের ভিটের উপরে থাকে, আবার কখনো এই নিচেই কিন্তু এই শঙ্খটা থাকে। তো যাই হোক, এবার আপনাদের এইখানকার ঘটনা, অর্থাৎ এই যে পঞ্চনাগ মাতার যে জায়গা, একটা বিদঘুটে কিন্তু অন্ধকার জায়গা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, তার মাঝখানে কিন্তু পঞ্চনাগ মাতা থাকে এবং পঞ্চনাগ মাতার যে ভিটা, এখানে কিন্তু পুজো করা হয়। এখানে দেখুন, রাত্রেবেলা তো দূরের কথা, দিনের বেলাতেও যে 5-6 জন একসঙ্গে আসবে সেটাও কিন্তু আসতে পারে না। এখানকার লোকাল লোকজন যারা জানেন এবং শুনেছেন বা চোখে দেখেছেন, তারা কিন্তু মোটেও এখানে আসতে চায় না। কেননা এই জায়গাটা যে পঞ্চনাগ মাতা রয়েছে, সেই পঞ্চনাগ মাতার ভয়ে, এবং এখানে যে বললাম 50-60 জনা যে ব্রাহ্মণ মারা গিয়েছিল, তো তার ভয়ে কিন্তু এখানে আসতে চায় না। যদিও বা দেখুন, পঞ্চনাগ মাতা কারোর কখনো কিন্তু এখনো পর্যন্ত ক্ষতি করিনি। এই গোসাইজি প্রায় 1 থেকে 2 বছর কিন্তু এখানে রয়েছে, তবে উনি কিন্তু কখনো শোনেননি যে পঞ্চনাগ মাতা কারোর ক্ষতি করেছে। এখান থেকে আমরা সোজা চলে গেলাম বাঁশতলার মা। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে বাঁশতলার মা, কারণ আপনারা বিভিন্ন ধরনের দেবদেবী দেবতার নাম শুনেছেন, কখনো হয়তো শোনেননি যে বাঁশতলার মা। তো আপনাদের বলে রাখি, এখানে বাঁশতলার মা কেন বলা হয়েছে, কারণ হচ্ছে মা কালীকে পুজো দেওয়া হতো এখানে, এবং যখন পুজো দেওয়া হতো মা কালীকে, তখন কিন্তু এখানে প্রচুর বাঁশঝাড় ছিল, সেই থেকে বাঁশতলার মা নাম হয়েছে। আর এই সাইডে এই যে খড়গটা দেখতে পাচ্ছেন, এই খড়গতে কিন্তু প্রত্যেক বছর পাঠা বলি দেওয়া হয় এই মায়ের কাছে। এবং পিছনে আপনারা যে ঘরটা দেখতে পেলেন, সেই ঘরটা হচ্ছে, দেখুন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই যে রাজা কৃষ্ণচন্দ্র যেখানে ঘর স্থাপন করেছিলেন, সেই যে মন্দিরটা, সেটা কিন্তু রীতিমতো পাকাপুক্ত এবং ছাদ দেওয়া। তো এই ঘরটা কেন ছাদ দেওয়া নেই, আপনাদের বলে রাখি, এখানকার লোকজন কিন্তু এই ঘরটাকে ছাদ দেওয়ার চেষ্টা করেছিল, দুইবার কিন্তু এখানে ছাদ দিতে গিয়ে ছাদ ভেঙে পড়ে যায়। তো তখন এখানে লোকেরা সিদ্ধান্ত নেয় যে মায়ের হয়তো ইচ্ছা নেই যে এখানে ছাদ দেওয়ার, তো তখন সিদ্ধান্ত নেয় যে আর এখানে কখনো ছাদ দেওয়া হবে না। এবং আমি এই গোসাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে স্বপ্ন টপ্ন কাউকে দেখিয়েছিল কিনা, তো গোসাই বললো যে হ্যাঁ, স্বপ্ন দেখিয়েছিল মা, তো তারপরের থেকে কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয় ছাদ দেওয়া, এই অবস্থায় এখানে পড়ে রয়েছে। আর একটা কথা আপনাদের বলি, যে আমরা যেরকম জানি যে মায়ের পুজোর নির্দিষ্ট একটা দিন বা সময় রয়েছে, কিন্তু এই যে বাঁশতলার মা, এই বাঁশতলার মায়ের কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। সেটা রাত 12টা হতে পারে বা দিন 12টা হতে পারে, যখন খুশি যে কোনো মায়ের ভক্ত এখানে এসে কিন্তু পুজো দেওয়া যায়, এবং যে কোনো বার আপনার কিন্তু এখানে এসে পুজো দেওয়া যায়। এবং সঙ্গে যে শান্তিপুরের কালী পুজো হয়, সেই কালী পুজোর দিনকে, কালী পুজো হওয়ার পরে যে বিসর্জন হয়, যদি 100 ঠাকুর থাকে, তার আগে কিন্তু এই বাঁশতলার মাকে বিসর্জন দেওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন তো যে এখানের এই যে বাঁশতলার মা, এই বাঁশতলার মা কতটা পাওয়ারফুল এবং মানুষের কতটা বিশ্বাস, যার জন্যই কিন্তু যে 100 ঠাকুর থাকতেও তার সামনে কিন্তু দেওয়া হয় বিসর্জন দেওয়ার জন্য। এবার আপনাদের বলবো এই গোসাইজির সম্বন্ধে, কারণ পুরো ভিডিওতে গোসাইজি আমাদের সঙ্গে কথা বলেছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যে মাইক্রোফোন ছিল, সেই মাইক্রোফোনটা কোনোরকমভাবে বন্ধ হয়ে যায়, তো রেকর্ডিং করতে হয়নি। পরে আমি রেকর্ডিং করছি, আপনাদের শোনাচ্ছি, তার জন্য ক্ষমা চাইছি। তো দেখুন, গোসাইয়ের নাম হচ্ছে বনমালী গোস্বামী। এই গোসাই যে মন্দিরটা আপনারা দেখতে পারলেন, জগদ্ধাত্রীর যে মন্দিরটা, তার পেছনেই বাড়ি রয়েছে, এবং এই গোসাই কিন্তু একা একাই সেখানে থাকে। উনি ভিক্ষা করেন, ভিক্ষা করে যেটুকুনি পান সেইটা দিয়েই কিন্তু উনি সংসারটাকে চালান। সংসার বা বলতে পারেন যে উনি একা একা কিন্তু জীবনযাপন করেন। সঙ্গে আমরা বলেছিলাম যে গোসাইজি আপনাকে কিছু সাহায্য করতে চাই। তো গোসাইজি বলল যে দেখো, আমি ওরকমভাবে সাহায্য নেব না, ঠিক
ঠিক আছে, মানে বলতে চাইছিল উনি যে ভিডিওর সামনে আমি ওরকমভাবে নেব না, তোমাদের দেওয়ার ইচ্ছা হলে পরে তোমরা গোপালের কাছে কিছু দিয়ে যেতে পারো, কিন্তু সেটা ভিডিও করবে না। আমি তখন গোসাইকে বললাম যে দেখুন, অনেক দর্শক আছে তারা কিন্তু নেগেটিভ মাইন্ড নিয়ে বলে যে গোসাইগুলির সঙ্গে আপনারা এরকম মিট করেন, কথাবার্তা বলেন, তো কিছু সাহায্য করে আসতে পারেন। তো গোসাইজি তখন বলল যে দেখো, যার যার ভাবনা তার কাছে, তোমরা যদি মনে করো তো তোমরা কিছু সাহায্য করতে পারো, সেটা গোপালের কাছে, আমি হাতে করে কিছু নেব না এবং সেটা ভিডিও করার কিন্তু যাবে না। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ মুহূর্তে চলে এসছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।